এবার মথুরাম আসেনি বলছে, শোনো শোনো ঠাকুর, তোমার ভাই কানাই ধেনু চড়ায় নাকি বাঁশি বাজায়, তুমি বরং সেটা নিজে গিয়ে দেখে এসো। আরে বাপু, আমিও সব জানি না। এইবার নিতাই চাঁদ আনন্দিত মনে ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের পথে ভাই কানাইকে দর্শন করবে বলে। কিন্তু মা গো, ভাই কানাইকে দর্শনের পথে বৃন্দাবনে যেতে যেতে বৃন্দাবনে জঙ্গলের মধ্য দিয়ে যখন যাচ্ছে না, এবার জঙ্গলের মধ্য ছিল হিংস্র পশু। এবার হিংস্র পশুগণ যখন জানতে পারলো যে দয়াল নিতাই চাঁদ আসছে, হিংস্র পশুগণ তাদের হিংস্র ভাব দূরীভূত করে তারা নিতাই চাঁদের গিয়ে পদচরণ লেহন করছে। তাদের ওই জিহ্বা দিয়ে নিতাই চাঁদের পদটা সেবা করছে। সেবা করে বলছে, প্রভু তুমি তো আমাদের সাধন ভজন যোগ্য দেহটা দাওনি গো। এই জন্ম পেয়েছি, এই জন্মেই আমরা চাইলেও হরি বলতে পারবো না। এই যে আমাদের সাধন ভজন যোগ্য দেহ মা, আমরা কেউ কেউ হেলায় জন্ম হারাই দিচ্ছি। আর দেখুন, যারা ধেনু হয়, ধেনু বৎসগণ পশু পাখি, তারা ভগবানকে চিনতে পেরে জানতে পেরেও হরিবোল হরিবোল বলতে পারে না, সময় মতো ইচ্ছা করলে হরিবোল বলতে পারে না। কিন্তু আমরা মনুষ্য জাতি সাধন ভজন যোগ্য দেহটা পেয়েছি। হ্যাঁ, আমরা যখন খুশি চাইলেই হরিবোল বলতে পারি, ভগবানের সেবা দিতে পারি, নয়ন জলে চরণটা ধোয়াই দিতে পারি। কেননা ভগবানকে দেওয়ার মতো কিন্তু আমাদের মতো জীবের কিছু নেই বাবা। বিষয় বৈভব থেকে অনেকে দেখবেন মন্দির তৈরি করে দেয় ভগবানের জন্য, তাই না? কিন্তু আচ্ছা বলুন তো বাবা, আমরা ভগবানকে তৈরি করে দিলাম ঠিকই, কিন্তু ভগবানকে দেওয়ার মতো আমরা তৈরি করছি আর বলছি আমি করেছি, কিন্তু ভগবানকে দেওয়ার মতো কি আমাদের কিছু আছে? আমি পেলাম কোথায়? কোথা হতে এসেছি আমি? কি কর্ম করার জন্য এসেছি আমি? যা যা পেয়েছি তার কৃপায় পেয়েছি, তাই না? তাই ভগবানকে দেওয়ার মতো কিছু নেই। ভগবানকে দেওয়ার মতো আমাদের প্রত্যেকটা জীবের যদি থেকে থাকে, সেটা হচ্ছে মন তুলসী ভক্তি চন্দন নয়ন বাড়ি। আর ভগবান আমাদের মতো জীবের কাছে কিছুই চায় না মা, আমাদের মতো জীবের কাছে কিছু চায় না ভগবান। ভগবান শুধু চায় ভক্তি, ভগবান শুধু চায় নয়ন বাড়ি। যে হা গোবিন্দ তোমার হলামে বলি, দুটি বাহু তুলে আত্মসমর্পণ করি, যে ভগবানকে ডাকতে পারি, ভগবান সেই ভক্তির চরণে দাস হয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল। কেননা আমরা অনেক ভক্তের কথা শুনেছি বাবা, তাই না? যারা ভক্তির মাধ্যমে ভগবানকে পেয়েছিল। তাই আজকে সেই হিংস্র পশুগণ বলছে, প্রভু গো, আমাদের এমন কোলে জন্ম দিলে যে আমরা চাইলেও ইচ্ছা করলে বদন ভরে তোমার নাম করতে পারবো না। তাই তোমার চরণে আমাদের একটি প্রার্থনা, প্রভু গো, আমাদের যেন হরি বলা জন্ম দিও, হরি বলা কৃষ্ণ বলা বদন হরি বল হরি বল। তাই হিংস্র পশুদের চাওয়া পাওয়া যেন বদনে পেয়ে
আমরা যেন তোমার সেবায় লাগতে পারি, বদন দিয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। তাই নিতাই চাঁদ আমার সেই সমস্ত পশুদের আশীর্বাদ করলেন বাবা। আশীর্বাদ করে চলে যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? হ্যাঁ, বৃন্দাবনে। দেখেছো মা, বৃন্দাবনে যাচ্ছে। আর ভাই কানাই কানাই বলে ডাকতে ডাকতে চলেছে। ভাইয়া রে কানাইয়া রে, ও তুই দর্শন দেখায়া যা। বৃন্দাবনে গিয়ে ভাই কানাই বলে ডাকছে। কিন্তু ভাই কানাই কানাই বলতে বলতে বৃন্দাবনের সমস্ত জায়গা ঘুরে এসেছে, কিন্তু ভাই কানাইকে পায় না। চলে গিয়েছে গিরি গোবর্ধন পর্বতে। মা কেন না, হাতে একটা শিলাখণ্ড তুলে নিয়েছে, নিজের মস্তকে আঘাত করে প্রাণটা বিসর্জন দেবে বলে। বলছে ভাই কানাই, তোকে ছাড়া তো আমি প্রাণে বাঁচবো না, তাই তুই তো আমাকে দেখা দিলি না। এই দেখ, তুই যদি আমাকে দেখা না দিস, এই শিলা খণ্ড দিয়ে আমি মস্তকে আঘাত করে আমি প্রাণটা বিসর্জন করে দেব। এই বলি শিলাখণ্ডটা হাতে নিয়ে যে মস্তকে আঘাত করতে যাবে,
এমন সময় এক ভক্ত এসে নিতাই চাঁদের হাতটা তুলে চেপে ধরলেন। ঠাকুর, আরে ও ঠাকুর, করো কি করো কি? তুমি যদি এমন করো তাহলে তোমাকে দেখেই জগৎ কি শিক্ষা পাবে, তাই না? ভগবান যদি এমন করে তাহলে জগৎ কি শিক্ষা পাবে? এবার নিতাই চাঁদ বলছে, আচ্ছা তুমি যে আমার হাতটা চেপে ধরলে, তুমি কি আমায় চেনো? বলছে, শোনো ঠাকুর, কথায় আছে নিত্যানন্দ চেনাই যারে সেই তো চিনিতে পারে। হ্যাঁ, তোমার যদি কৃপা থাকে আমি তোমার পূর্ব জন্মের কথা কিন্তু আমি বলে দিতে পারবো। ও, তাহলে তুমি জানো আমি কে ছিলাম? হ্যাঁ, কে ছিলাম? ওগো, ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, তারপরে বলো না কবির হইয়া জন্ম নিলায় আসে এবে নিত্যানন্দ। এবার নিতাই চাঁদ মনে মনে ভাবছে, ও তাহলে এই বৈষ্ণব যখন আমাকে চেনে, তার মানে এই আমার ভাই কানাই কেউ চেনে। তুমি বলো, আচ্ছা বৈষ্ণব, তুমি নিশ্চয়ই জানো কি কারণে আমি নিজের প্রাণটা বিসর্জন করছিলাম? কারণ আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে? এই বেগুর কান্তি ধরি বিহারে নদিয়া পড়ি, সেইখানেতে আছে প্রাণধাম। ও, আমার ভাই কানাই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে? হ্যাঁ, আচ্ছা ও বৈষ্ণব, তার মানে তুমি সবই জানো, তাই তো? আচ্ছা আচ্ছা বৈষ্ণব, ভাই কানাইয়ের সঙ্গে অনেকদিন দেখা নেই তো? আচ্ছা, আমার ভাই কানাই আগে যেমন দেখতে ছিল এখনো কি তেমন আছে? আমার আছে, আছে গো বাবা। ভাই কানাই আগে যেমন দেখতে ছিল, গৌরহরি কি এখন তেমন দেখতে? নবদ্বীপে তো গিয়েছেন, গৌরহরিকে দেখেছেন তো? তা কৃষ্ণ কেমন দেখতে? গায়ের রংটা কেমন? হ্যাঁ, কালো তো। আচ্ছা, এবার গৌর হয়ে যখন নবদ্বীপে এসেছে, গায়ের রংটা কেমন? কালো রইল? নেই তো? হ্যাঁ, তাহলে কৃষ্ণ ছিল কালো, তাহলে রংটা কেমন হয়েছে? সে আর কালো নেই না গো। ও গো, কেমন হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে, ও গো ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে কালো কানাই এবার গৌর হয়েছে। আরে বৈষ্ণব, কি বলো? আমার ভাই কানাইয়ের কালো নেই? ও বাবা, গৌর হয়ে গিয়েছে? ভালো হয়েছে জানো, আমার ভাই যখন কালো ছিল, বৃন্দাবনে সবাই আমার ভাই কানাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো। হ্যাঁ, আমার না তখন বড়ই খারাপ লাগতো। হ্যাঁ, বুঝতে পেরেছো? তা এখন যখন গৌর হয়েছে, আনন্দ ধরছে না। কেননা ভাইয়ের নামে যদি দাদা প্রশংসা শোনে, ভালো কিছু শোনে, দাদার খুব আনন্দ হয় না মা? হয়তো এই জগতে আর কি হয়? এখন আর হয় না। হ্যাঁ, এখন হিংসা হয়, এখন আর সেই যুগ আর নেই। হ্যাঁ, আচ্ছা বৈষ্ণব শোনো, আমার ভাই কানাই আগে যেমন ভাবে দাঁড়াতো তেমন ভাবে কি দাঁড়ায়? কেমন দাঁড়াতো মা ভাই কানাই? গোবিন্দ কেমন দাঁড়ায়? কি গো, কেমন দাঁড়ায় গোবিন্দ? ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে, তাই তো? একদম বাঁকা হয়ে দাঁড়ায়। আচ্ছা, গৌরহরি কেমন দাঁড়ায়? দুটো বাহু তুলে একেবারে সোজা, তাই না? তাই বলছে যে ভাই কানাই তো আগে বাঁকা হয়ে দাঁড়াতো, তেমন কি দাঁড়ায়? তাহলে কেমন হয়েছে? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে, সোজা হয়েছে। ও গো ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়ে বাঁকা কানাই এবার সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। এই বৈষ্ণব শোনো না, একটা কথা তুমি কি জানো? শোনো না একটা কথা, আর এটা জোরে জোরে বলা যাবে না, বুঝতে পেরেছো? শোনো না, একটু কাছে এসো।
একটু কাছে এসো। একেবারে গলাটা জড়ায় ধরে বলছে, শোনো না বৈষ্ণব, ভালো করে শুনবে, হ্যাঁ? করে কিনা করে কিনা করে কিনা করে কিনা কি করে করে কিনা করে কিনা করছে কি করে? বৈষ্ণব তুমি রাগ করছো? আরে বাবা, এই যে ভাইয়ের কথা কাউকে বলা যাবে না, সবাই শুনে নিলেই লোকে তো ছিছি করবে। আর একটু কাছে শোনো। করে কিনা কি করে? আরে বাবা, ঘড়ি ঘড়ি চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে, ওগো ঘড়ি ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ও আগে যেমন স্বভাব ছিল, ঘরে ঘরে চুরি করে, ঘরে আগে যেমন স্বভাব ছিল, ঘরে ঘরে চুরি করে কিনা। ও তাই বলো, চুরি করে কিনা? হ্যাঁ, আরে না না, সে আর চোরও নেই, ডাকাতও নেই। হ্যাঁ, কেননা সেই কৃষ্ণ তো একা নদিয়ায় যায়নি, তাই না? কৃষ্ণ কি একা নদিয়ায় গিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধা কৃষ্ণ একত্মা দুই দেহ ধরি, তাই না? তাহলে রাধা কৃষ্ণ দুজনে মিলিত হয়ে তবেই গৌর হয়ে গিয়েছে, তাই তো? তাহলে রাধারানীর সঙ্গ পেয়ে ওই চোরাকানাই এবার সাধু হয়েছে। চোরাকানাই এবার চোরও নেই, ডাকাতও নেই, রাধারানীর সঙ্গ পেয়ে দুটি দেহ এক হয়ে মিলিত হয়ে সে যে সাধু হয়েছে। হ্যাঁ, এইবার যার কাছ থেকে এতক্ষণ ধরে শুনলেন মা, ভালো করে শুনে নিলেন, কেন? ভাই কানাইকে যাতে খুঁজতে অসুবিধা না হয়, তাই শুনে নিয়ে চলে যাচ্ছে নিতাই চাঁদ। তাহলে এতক্ষণ যে ভক্তের কাছ থেকে এত কিছু জানতে পারলেন, সে কে? সে হলো আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। আচ্ছা বলুন তো মা, নিতাই চাঁদ তো ভগবান, নিতাই চাঁদ কি জানতেন না যে তার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আছে? সে কি জানতেন না? ভগবান জানতেন তো, তবু তিনি গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে চলেছে। কেন? এই জগৎ জীবকে দেখাবে বলে। ও হে জীব, তোমরাও গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় না করলে তোমরা কেউ গৌর গোবিন্দের চরণ পাবে না। নিতাই গৌর হরি বল। তাই কলিযুগে গুরু কৃপা লাভ করতেই হবে, গুরুচরণে সকলকে আশ্রয় নিতেই হবে। তাই এবার চলেছে সেই নিত্যানন্দ প্রভু দুটো বাহু তুলে নবদ্বীপে। এবার নবদ্বীপের পথে যখন চলেছে, নবদ্বীপে যখন চলেছে, আনন্দ ধরছে না, আনন্দিত মনে নেচে নেচে চলেছে। জগ জনতারণ কারণ ভাই কানাই বলতে বলতে যখন নবদ্বীপে এসেছে, নবদ্বীপে তখন প্রভাত হয়ে গেছে। এবার প্রভাতকালে ভক্তগণ, নবদ্বীপের ভক্তগণ কি করে মা? নবদ্বীপে গিয়ে দেখবেন প্রভাতকালে ভক্তগণ সকলে গৌর গুণগান গাইতে গাইতে গঙ্গা স্নানে যায়, তাই না? এবার ভক্তগণ যখন গৌর গুণগান গাইতে গাইতে গঙ্গা স্নান করতে চলেছে,
আর নিতাই চাঁদ প্রভু গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ভক্তদেরকে দর্শন করছে, আর ভক্তদের মুখে শুধু গৌর গান। তাহলে চলুন মা, আমরাও সকলে দুটো বাহু তুলে একত্রিত হয়ে, সবাই মিলে আমরাও একত্রিত হয়ে ভক্তদের সাথে আজকে আমরাও গৌর গান গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জহন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওরে রে ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই চাঁদ ভক্তকে জড়ায় ধরে বলছে, ওগো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে পার রে। একবার দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই যেন আমারই হয়, আমি হই তার রে। বলি সে যেন আমার হয়, আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। আই বল হরি বল হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই চাঁদ ভক্তদের মুখে গৌর গুণগান শুনে এক ভক্তকে জড়িয়ে ধরলেন, আর যে ভক্তকে জড়িয়ে ধরলেন সে হলো নন্দন আচার্য প্রভু। আচ্ছা ভক্ত, তোমার নাম কি গো? ঠাকুর, আমার নাম তো নন্দন আচার্য। আচ্ছা, তুমি তোমার গৃহে আমাকে কিছুদিন থাকতে দেবে? কেন ঠাকুর? জানো নন্দন, আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, তাই আমি নবদ্বীপে এসেছি আমার ভাই কানাইকে খুঁজতে। যেই না বলেছেন মা, অমনি নন্দনাচার্যের বোঝা সারা এ হচ্ছে আমাদের গৌর হরির দাদা নিতাই চাঁদ। কিন্তু মনের ভাব মনেই রয়ে গেল। বলল, ঠাকুর তুমি আমার সঙ্গে যেতে চাও? তবে দাঁড়াও, আমি গঙ্গা স্নান করে আসছি। এই বলে গঙ্গা স্নান করে এসে যখন নিয়ে যাচ্ছে নিতাই চাঁদকে, পথে যেতে যেতে তুলসীর বন দেখে মনের ভক্তির ভাব জেগে উঠিল। নন্দন, আমি বহুদিন হয়ে গেল কিছু সেবা করিনি, তুমি কি আমায় কিছু সেবা দিতে পারো? ঠাকুর, কি আর সেবা দেব তোমাকে বলো? আমাকে কেউ ভিক্ষা দেয় না জানো। এই যে তুলসীর বন দেখছো, এখান থেকে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র আর গঙ্গার জল আমি প্রভুকে নিবেদন করি, সেটাই সেবা করি। আজকে তুমি যদি সেবা করতে চাও, এই তুলসী পাতার অর্ধেক তোমার আর অর্ধেকটা আমার। কিন্তু নন্দন, তাতে কি ক্ষুধা নিবারিত হবে? প্রশমিত হবে না ক্ষুধা? তুমি যাও, আজকে তুমি ভিক্ষায় যাবে, তুমি গিয়ে বলবি আমি নিতাই চাঁদের সেবা দেব, তোমাকে আর কেউ ফিরাই দেবে না। বললেন, ঠাকুর তাহলে তুমি ঘরে যাও, তাই যদি হয় এই চললাম ভিক্ষার ঝুলি নিয়ে, দেখি তোমার নামের কত মহিমা। এই বলে নন্দনাচার্য যখন নদিয়াবাসীগণের কাছে নিতাই চাঁদের হয়ে বললেন, নদিয়াবাসীগণ সকলে একেবারে ঝোলা ভর্তি করে চাল ডাল ভিক্ষায় দিলেন, আর সেটাকে রন্ধন করে নিতাই চাঁদের সেবা দিলেন। আর বললেন, ঠাকুর
তুমি আমাকে কথা দাও, যতদিন তোমার ভাই কানাইয়ের সঙ্গে দেখা না হচ্ছে ততদিন তুমি আমার গৃহ ছেড়ে যাবে না। এই বাসনা কেন বাবা? না নন্দনের গৃহে যেন প্রথম নিতাই গৌরীর মিলনটা হয়, তার জন্যই আজকে নন্দনের মনে এই বাসনা। ঠিক আছে, আমি তোমার গৃহ থেকে যতদিন ভাই কানাইকে না পাচ্ছি আমি যাব না। আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু প্রভাতকালে ভক্তদের বললেন, ভক্ত আমি স্বপ্ন দেখেছিলাম নিশীতে এক মহাপুরুষের আগমন ঘটেছে নবদ্বীপে, তা আমার মনে বিশ্বাস সেটা আমার দাদা নিতাই চাঁদ ছাড়া আর কেউ নয়। চলো আমরা নন্দনের গৃহে যাই। নন্দনের গৃহে উপনীত হলো নন্দন। প্রভু তুমি এসেছো গৌরহরি? নন্দন তোমার সাথে কি কোনো মহাপুরুষের দেখা হয়েছে? হ্যাঁ প্রভু, কালকে গঙ্গার ঘাটে দেখা। তুমি কি তার সঙ্গে দেখা করতে চাও? নিশ্চয়ই। তবে আমি ঘরে ঢুকবো, কিন্তু কেউ যেন আর ঘরের ভেতরে না ঢুকতে পারে, তুমি দেখবে। বেশ। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রবেশ করলেন, দেখছেন নিতাই চাঁদ ধুলায় গড়া গড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি ডাকলেন, দাদা। যেই ডেকেছে বদনটা তুলে নিতাই চাঁদ গৌরের দিকে একেবারে অপলোক নেত্রে চেয়ে আছে। গৌরহরিকে চিনতে পারছে না, কেননা বৃন্দাবনের কানাইয়ের সঙ্গে তো গৌরের কোনো মিল নেই। গৌরহরি বুঝতে পারলেন দাদা আমাকে চিনতে পারেনি, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় যখন দিয়েছে, অমনি কানাই কানাই বলে ডাকতে ডাকতে একেবারে ভাই কানাইকে একেবারে গৌরহরিকে জড়িয়ে ধরেছে। অমনি দাদার মুখে হাতটা চেপে দিয়ে বলছে, দাদা চুপ, একদম আমাকে ওই নামে ডেকো না। কেন? ওগো কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না আমি ব্রজের কানাই, কেউ জানে না আমি ব্রজের কানাই, কেউ জানে না। ওগো সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের যে কানাই কেউ জানে না। বলি সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। নিতাই চাঁদ বলছো, ভাই ভাই তুমি নাম বদলেছো? তবে শোনো, আমিও নাম বদলেছি, নাম পাল্টেছি। দাদা তুমিও নাম পাল্টেছো? হ্যাঁ, আমার নাম আর বলরাম নেই। তাহলে তোমার নাম কি হয়েছে গো? ওগো শোনো, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ চেনে না আমি ব্রজের বলাই, কেউ চেনে না আমি ব্রজের বলাই, কেউ চেনে না। ওগো সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের বলাই কেউ চেনে না। ওগো সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। ও বেশ বেশ, চলো তোমাকে ভক্তগণের সঙ্গে দেখা করিয়ে দিই। এই বলে নিতাই চাঁদকে নিয়ে গৌরহরি যখন বাহিরে আসছে, দেখছেন নন্দন আচার্য একেবারে দেওয়ালে কান পেতে শুনছে। নন্দন, একে নন্দন। গৌরহরি কি হয়েছে প্রভু? কিছু দরকার, কিছু প্রয়োজন? মানে তোমাকে না আমি বলেছি? হ্যাঁ প্রভু, তুমি তো বলেছো ঘরে প্রবেশ না করতে, তাই না? তুমি বলেছিলে ঘরে প্রবেশ না করতে, কিন্তু তুমি তো শুনতে নিষেধ করনি। শুনতে কি আমায় নিষেধ করেছিলে? শুনতে নিষেধ করনি, তা আমি তো শুনে ফেলেছি। কি শুনেছ? কেননা আমি যে তোমাদের দুজনকে চিনতে পেরে গিয়েছি। ওগো তুমি ব্রজের বাকাশা, ওগো এই তো অবোধ তোরা, তুমি ব্রজের বাকাশা, এই তো অবোধ তোরা, তুমি ব্রজের বাকাশা, এই তো অবোধ তোরা, তুমি ব্রজের বাকাশা, এই তো অবোধ তোরা। কানাই গলায় নাচিয়া এসেছে, কানাই গলায় দুটি ভাই এসেছে, তারাই তো এসেছে, হরি বল এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই ব্রজের গলায়, তারাই তো এসেছে, বলি ব্রজের কানাই, ব্রজের বলাই, তারাই তো এসেছে। বলে ব্রজের কানাই ব্রজের, ও এবে হলো হলো নিতাই, ব্রজের ও এবে হলো হলো ব্রজের কানাই ব্রজের বল, ব্রজের কানাই ব্রজের বল, ব্রজের কানাই ব্রজের বল। তারাই তো এসেছে। হরি বল হরি বল। এইবার ভক্তদের সম্মুখে যে নিয়ে গিয়েছি, সচিমা আমার জানতে পারলেন যে তার বড় সন্তান ফিরে এসেছে, তাই ছুটতে ছুটতে সচিমা আমার নন্দন আচার্যের গৃহে পাগলিনীর মতো এসে
নেতাই জাতকে কোলে নিয়ে বলছে, বাবা তুই মাকে ছেড়ে চলে গিয়েছিলি, হ্যাঁ মাকে ছেড়ে কোনো সন্তান কি চলে যায়? তুই আমায় কথা দে যে তুই আমাকে ছেড়ে আর কোনোদিনও যাবি না। না মা, আমি তোমাকে ছেড়ে আর কোনোদিনও যাব না। তাই সচি মায়ের কোলে, এক কোলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর এক কোলে আমার নিত্যানন্দ প্রভু। তাই নন্দন আচার্যের গৃহে প্রথম যুগল মিলন ঘটলো আজকে নেতাই গৌরে, নেতাই গৌর হরি হরি। তাই শাস্ত্র বলছে সচি মায়ের কোলে গৌর নেতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে সেজেছে ভালো। আনন্দে ভক্তগণ হরি হরি বলো। হরি বল হরি বল। সচি মায়ের কোলে আজকে নন্দন আচার্যের গৃহে আমার নেতাই গৌ দু ভাইয়ের মিলন হলো।